যারা সাধন করে, এই কাজটা যারা করে, এই কাজের মধ্যে যারা নিয়োজিত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে যে কোরআন পড়ে অপরকে পড়ায়, নিজে পড়েছে আবার অপরকে পড়াচ্ছে, নিজে শিখেছে অপরকে শিখাচ্ছে। এটা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা, কোরআন শিক্ষা। পৃথিবীতে আর যত ধরনের শিক্ষা আছে এগুলো শিক্ষা, তবে শ্রেষ্ঠ শিক্ষা নয়। ওগুলো শিক্ষা, সাধারণ শিক্ষা। উন্নত মানের শিক্ষা এবং শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কোরআন পড়া, অপরকে পড়ানো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। সাধারণ শিক্ষা, আপনি এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, দুনিয়াতে আছেন 10 বছর, 20 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, আল্লাহ চাইতো আপনি বড় ডাক্তার হয়ে গেলেন, তো হয়ে তো কি হলো, ডাক্তার হলেন। 60 বছর, 70 বছর আপনি রোগী দেখলেন, অনেক টাকা আয় করলেন, অপারেশন করলেন, অনেক টাকা আয় করলেন, বাড়ি ঘর করলেন, 50 বিঘা জমি করলেন। 70 বছর পরে ডাক্তারও কিন্তু বেঁচে থাকে না, ডাক্তারও মরে। কথা বলেন ঠিক কিনা? নাকি ডাক্তার একেবারে বেঁচে থাকে আর মরে না, আজরাইলের কাছে যেতে পারে না, ডাক্তারও মরে। 60 বছর, 70 বছর পরে যখন সে মরবে, তখন দুনিয়ার সব কিছু রেখে ওকে চলে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, সব কিছু বডি আমি ফ্রি দিয়েছিলাম, সুতরাং আমার জন্য তুমি কি করে এসছো? তুমি কি তাওহীদ নিয়ে এসছো? তুমি কি আমলে সলিহ নিয়ে আসতে পেরেছো? জবাব যদি দিতে পারে, সত্যি যদি সে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকে, নেক আমল থাকে, তাইলে তো সে বেঁচে যাবে। আর যদি নেক আমল না থাকে, তাইলে আল্লাহর দরবার থেকে সে বাঁচতে পারবে না, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আমার ভাইরা, সেজন্য এই শ্রেষ্ঠ শিক্ষা, যারা এই শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যাপারে সাহায্য করে, সহযোগিতা করে, আমার বন্ধুগণ, এদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবারা এসে নবীজিকে বললেন, হে আল্লাহ রাসূল, কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে আমরা যে সংগ্রাম করছি, লড়াই করছি, আমরা দান খয়রাত করে আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি। এবার আল্লাহর রাসূল বলুন, এটা আল্লাহর কাছে কি প্রিয় হচ্ছে কিনা? আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটা? নবীকে প্রশ্ন করলেন। আপনি পড়বেন 17 নম্বর পারা সূরা আল আম্বিয়ার ভিতরে এসেছে 7 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে নলেজ নেই, জানা ব্যক্তির কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও। নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আমরা যে কষ্ট করছি, আল্লাহর কাছে ঈমান আনার পরে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে আল্লাহ রাসূল চুপ থাকলেন। এমনটা সময় কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হতে শুরু করে। 28 নম্বর পারার ভিতরে সূরা সদ বলে একটা সূরা পাবেন, ওই সূরাটা অবতীর্ণ হয়ে যায়। 14টা আয়াত আছে। এখানে আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাব দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রচার করার জন্য কাতারবদ্ধ হয়ে, অঙ্কবদ্ধ হয়ে, সীসা ডালা প্রাচীরের মতন শক্ত হয়ে যারা লড়াই করে, সংগ্রাম করে, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর কাছে এটাই হলো সর্বাধিক প্রিয় আমল। সুবহানাল্লাহ। সাহাবারা বড় খুশি হয়ে গেলেন। আরে এই ইসলাম প্রচারের ব্যাপারে, কোরআন প্রচারের ব্যাপারে সাহাবারা দান করতে করতে, আমার বন্ধুগণ, অনেক দান করেছেন এবং তারা সংগ্রাম করে, লড়াই করে, হাত চলে গিয়েছে, পা কাটা গেছে, শহীদ হয়েছে। আমার বন্ধুগণ, কেউ একেবারে পুরো জীবনটাই শহীদ করে দিয়েছেন। তখন সাহাবারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আরে এটা যদি সর্বাধিক প্রিয় আমল হয়, তাইলে কিয়ামতে আল্লাহর দরবারে গিয়ে মহাপুরস্কারের আমরা আশা করতে পারি। আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, রাত গভীর হয়ে গেছে, আমি আর আলোচনা লম্বা করছি না। আসুন আল্লাহর কাছে আমরা ঈমানের পরে সর্বাধিক ভালো আমল করার চেষ্টা করি। আল্লাহ রাসূলের এই মাদ্রাসাটাকে ধরে রেখে
এখান থেকে কোরআন প্রচার হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের মাওলানা সাহেব হবে, হাফেজ সাহেব হবে। এদেরকে যদি আমরা সাহায্য করতে পারি, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল। সুতরাং আল্লাহ তাআলা সম্পদ আমাদেরকে দিয়েছেন। ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, নিশ্চয়ই যারা কোরআন তিলাওয়াত করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ পাক যা সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে খরচ করে, গোপনে খরচ করে। মহান আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন, বাঁচিয়ে আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করবেন। ওই জান্নাত পাওয়ার আশায় কোরআনের প্রতিষ্ঠানকে আমরা ডেভেলপ করি, এটাকে আমরা দান খয়রাতের মাধ্যমে এটাকে আমরা ডেভেলপ করি, উন্নত করি, ধরে রাখার চেষ্টা করি। আসেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা অথবা 500 টাকা আল্লাহর কোরআন প্রচার হবে এই জন্য দান করে আপনি সর্বাধিক উত্তম কাজ করবেন, ভালো কাজ করবেন। আসেন কোন ভাই 100 টাকা অথবা 200 টাকা, 500 টাকা, 1000 টাকা আপনি যারা এখনো দান করেননি তারা আমার কাছে দিতে পারেন, আমি তাদের ব্যাপারে দোয়া করব। মুসাফির হয়ে এসেছি, আমার হাতে কিছু আপনারা দান খয়রাত করুন। আসুন। দান করির মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠাইও হাসরে। 50 কেজি ধান আলহামদুলিল্লাহ জমিতে ধানের চাষ করেছেন, ফলনও দেখতে পাচ্ছি। আল্লাহ তুমি ভালো দিয়েছ। ভাইয়া 50 কেজি ধান দিয়ে মাদ্রাসাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা কবুল করুন। লোকের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করুন। আমিন। আলহামদুলিল্লাহ মুরব্বী সাহেব 100 টাকা দান করলেন, আরেকজন 50 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করুন, মনের নেক আশা পুরো করুন। আল্লাহ জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিন। আমিন। দান করির মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠাইও হাসরে। আমিন আমিন। আলহামদুলিল্লাহ একজন 50 টাকা দিয়েছেন। যুবক বন্ধু আল্লাহ তাআলা 250 টাকা নগদ দান করে দিলেন। এই যুবক ভাইকে তুমি দীর্ঘজীবী করো, হায়াত বাড়িয়ে দাও, ইনকামে বরকত দাও। যুবক বন্ধুর মা বাবার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। আমিন।